যতটা বুঝাই আছো দেখো জোহার জয় বরাম। আমরা সঞ্জয় দার ফেসবুক পেজ থেকে একটা লাইভে আসছি। আমাদের এই বাঁকুড়া জেলা আদিবাসী কর্মী সমাজের যে আমাদের জেলা অফিস আছে, এই জেলা অফিসে তো আপনারা আমাদের কর্মী জনগণের উদ্দেশ্যে তথা আমাদের জঙ্গলমহলের মানুষের উদ্দেশ্যে আমরা কয়েকটা বিষয় তুলে ধরার জন্য আজ আমাদের সেন্ট্রাল কমিটির নেতা সঞ্জয় মাহাতো ফেসবুক পেজ থেকে আমরা একটা লাইভ করছি। আমাদের এখানে উপস্থিত আছে আমাদের আদিবাসী কর্মী সমাজের রাজ্য সম্পাদক মাননীয় বীরেন্দ্রনাথ মাহাতো মহাশয়, বীরেন্দ্র বাবু উপস্থিত আছে আমাদের মধ্যে। এই লাইভে উপস্থিত আছে আমরা আমাদের সকলের পরিচিত আদিবাসী কর্মী সমাজের জয়েন্ট সেক্রেটারি সেন্ট্রাল কমিটি নেতা মাননীয় সঞ্জয় মাহাতো মহাশয়। তো যে বিষয় নিয়ে কয়েকটা বিষয় আমরা তুলে ধরার জন্য বা আমাদের সমাজের মানুষের কাছে, আমাদের কর্মীদের কাছে বার্তা দেওয়ার জন্য আজকে এই লাইভে আসা। বিস্তারিতভাবে সঞ্জয় দা বলবেন, বীরেন্দা বলবেন। তো আমি কয়েকটা বিষয় বলে আমার বক্তব্যটা শেষ করছি। যে আপনারা জানেন যে পশ্চিমবাংলার আসন্ন নির্বাচন 2026 আর বেশি দেরি নাই। ভোট ঘোষণা মুখে প্রায় ভোট ঘোষণা হতে চলেছে। তো এর সাথে সাথে আমাদের কর্মী আন্দোলন, আমাদের দীর্ঘদিন ধরে কর্মী আন্দোলন চলছে। এই নিয়ে কর্মী আন্দোলন, সামাজিক আন্দোলন একটা জঙ্গলমহলের সমস্ত বিধানসভা জঙ্গলমহলের বিধানসভা গুলিতে একটা প্রভাব কিন্তু রয়েছে আমাদের কর্মীদের। সেটা আমরা ভালোই বুঝতে পারছি, কারণ এই যে আমাদের যে সংগঠন, প্রত্যেকটা রাজনৈতিক দলের মাথা ব্যথার কারণ হয়েছে। এই জন্য আমাদের কয়েকদিন ধরে দেখছি যার অসুবিধা হচ্ছে আমাদের সংগঠন করার ফলে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের কর্মী আন্দোলনকে এবং কর্মী নেতৃত্বকে ছোট করার জন্য বিভিন্ন সময়, কোনো সময় সংবাদপত্রের মধ্য দিয়ে, সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে তারা আন্দোলনকে মানে ছোট করে দেখায় এবং নেতৃত্বকে ছোট করে। তাদের বক্তব্য থাকে যে যারা আন্দোলন করছে তারা একটা স্বার্থে আন্দোলন করছে, তাদের বিভিন্ন রকম লক্ষ্য আছে। এই আন্দোলন করে নাকি কর্মী মানুষের উন্নতি হবে না, তার রাজনৈতিক ভাবে তারাকে লড়াই করতে হবে। কারণ এখানে আমরা এই কথাগুলো যারা বলে, যারা আমাদের সমাজের লোকগুলো কথা বলে, তারা তো জানে নাই এলাকার। কারণ আমরা জানি যারা এই কথাগুলো বলে তারা প্রত্যেকেই অন্য মানে কলকাতা কেন্দ্রিক নেতৃত্ব দ্বারা কারো কথাই পরিচালিত হয়। তার নিজস্ব রেজুলেশন লিবার বা নিজস্ব বক্তব্য কোনো জায়গায় রাখার মতো ক্ষমতা নাই। আজকে এই আমাদের সমাজ সংগঠনের ফলে প্রত্যেকটা মানুষকে আমরা কথা বলার অধিকার শিখিয়েছে মানুষ। আন্দোলন, কর্মী আন্দোলন করে মানুষ তার প্রতিবাদ করতে শিখেছে। শুধু আমাদের সমাজের দাবি দাবা নাই, বিভিন্ন যে ছোট ছোট যে সমস্যা রয়েছে জীবনযাপনের ক্ষেত্রে, দৈনন্দিন জীবনে, সে ধান কেনেলের জল থেকে শুরু করে যেখানে যা দুর্নীতি, এগুলা কিন্তু আমাদের মানুষ কিন্তু বলে আসছে। এতে দেখা যাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব যারা জঙ্গলমহলের মানুষকে ভোট ব্যাংক হিসাবে তারা ধরে রেখেছিল, মানে ভাবিয়ে রেখেছিল, এবং সেই ভোট ব্যাংকটা দেখায় কলকাতা বা দিল্লির নেতাদের কাছে তারা নেতাগিরি করতো। এইটা কিন্তু মানুষ ধরে ফেলেছে
আজকে আমাদের যে বক্তব্য, আমাদের যে আওয়াজ, আমাদের জাতিসত্তা, ভাষা, সংস্কৃতি যে আওয়াজ, এটা কিন্তু যখনই গর্জে উঠছে তখনই তারা আমাদের নেতৃত্বকে, বিভিন্ন সমাজ সংগঠনের, আমাদের সমাজের বিভিন্ন নেতৃত্বকে তারা ছোট করে একটা দেখার প্রয়াস এটা কিন্তু করছে, আপনারা লক্ষ্য রাখবেন। তো এই দিকটা থেকে আমরা বার্তা সমাজের মানুষের কাছে দিতে চাই যে আগামী দিনে যে বিধানসভা ভোট আসছে, আমরা এখনো আমাদের লড়াইয়ের রাস্তা থেকে কিন্তু সরি নাই। আমাদের যে দাবি ছিল বা এখনো সেই দাবি আছে, যতদিন না দাবি পূরণ হচ্ছে সেই জন্য আমাদের লড়াই কিন্তু চলবে। বিভিন্ন রাজনৈতিক দলের যারা এই সমস্ত কথা বলে নেতৃত্বকে বা আমাদের দাবিকে ছোট করে দেখানোর চেষ্টা করছে, তাদের কাছে আপনারা পরিষ্কার দাবি করুন। গ্রামেগঞ্জে প্রত্যেকে বলবো যে আমাদের জাতিসত্তার যে দাবি লড়াই, এই লড়াই যে রাজ্য সরকারের কাছে যে আমাদের রয়েছে কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন, এটা মানে জোরালো দাবি করুন। এবং তার সাথে সাথে এটা তো আমাদের মুরগুমা থেকে ঘোষণাই করে দিয়েছে মূলফুটি যে তৃণমূল শাসক দলের সঙ্গে আমাদের কোনো আর বসার জায়গাই নেই, কারণ বারংবার বসা হয়েছে। আর কেন্দ্র সরকারের কাছে যে দাবি, সেই দাবিও কিন্তু আমাদের আছে যে আমাদের অষ্টম তফসিলিভুক্ত ভাষাটার ব্যাপারে বলা আছে যে এটা কিন্তু আমাদের পদক্ষেপ ওনারাকে নিতে হবে। এটা কিন্তু আমাদের এখানে পরিষ্কার আছে, এই নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা কিন্তু নাই। এটা আমাদের যা দাবি ছিল আছে থাকবে, এবং ওরা এইগুলাকে নিয়ে করে ওরা ভোটের আগে বিভিন্ন রকম ভাবে যাতে যুব সমাজকে, কর্মীদের যে এতদিন ধরে আন্দোলন করে কি হইলো কি করলো, নেতারা ঘর ঢুকে গেল, কেউ ঘর ঢুকে নাই, কেউ ঘর ঢুকে নাই, সবাই রাস্তায় আছে, সবাই আমরা সজাগ দৃষ্টিতে রেখেছে। এই কথাগুলা যারা বলছে তারা পরিকল্পনা করে পরিকল্পিত ভাবে বলছে। প্রত্যেক কর্মী বা সাধারণ কর্মী জনগণের কাছে উদ্দেশ্যে আমরা বলবো যে এইগুলা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন নাই। প্রত্যেকে আমরা লক্ষ্য আছে যে যত রকম ভাবে কালীনমুক্ত করার চেষ্টা করুক, তাতে কিন্তু আমাদের নেতৃত্ব কেউ আমরা বিভ্রান্ত নাই, বিভ্রান্ত হওয়ারও নাই। লড়াই কিন্তু চলছে, তার যোগ্য জবাব এই ভোটেই আপনারা তার দেওয়ার জন্য সবাই কিন্তু প্রস্তুত আছে। তো আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমাদের মধ্যে আছে বিস্তারিত ভাবে সঞ্জয় দা আছে বলবে, এবং আমাদের রাজ্য সম্পাদক বীরেন দা আদিবাসী কর্মী সমাজের আছে, উনি আপনাদের সামনে বলবেন। বীরেন দাকে বলবো আপনি সাধারণ মানুষ জনগণের উদ্দেশ্যে যারা লাইভ দিচ্ছে তাদের কাছে মূল্যবান বক্তব্য তুলে দেবেন। জোহার আদিবাসী কর্মী সমাজের তরফ থেকে। তো আজকের এই লাইভ অনুষ্ঠানে যারা রয়েছেন এবং আগামী দিন যারা এই লাইভ দেখবেন, সকলের জন্যেই আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে হার্দিক জোহার। তো বিষয় হলো, আপনারা পূর্ববর্তী বক্তা আমাদের পরিমলবাবু রাজ্য যুব সভাপতির মাধ্যমে বিষয়টা সম্পর্কে অবগত হলেন। সেই সঙ্গে আমি দু চারটা কথা জুড়ে দিতে চাই যে এই যে কুর্মী কুরমালি বিষয়, আজকে দীর্ঘ যে 80 দশক থেকে চলে আসছে কুর্মী জনজাতি, তাদের যে আত্মপরিচিতি লড়াই এবং তাদের যে নিজস্ব ভাষা, সেই ভাষার সরকারি স্বীকৃতি সহ অষ্টম তফসিলে অন্তর্ভুক্তি বিষয়, এবং এই কর্মী জনজাতির তাদের যে একটা নিজস্ব ধর্ম আছে, সেই ধর্মটা অন্যান্য ধর্মের মতো তাদেরও যাতে একটা কোডের স্বীকৃতি থাকে, এই যে তিনটা বিষয় নিয়ে দীর্ঘ 80 দশক থেকে লড়াই আন্দোলন চালাই আসছে। এই লড়াই আন্দোলনে বহু বিদগ্ধ বিচক্ষণ সমাজের মনীষী এই লড়াই আন্দোলন করতে গিয়ে তারা কিন্তু সময়ের সঙ্গে কালের নিয়মে আমাদের কাছ থেকে দূরে সরে গেছেন। সেই সমস্ত মনীষীদেরকে আমরা সমাজের পক্ষ থেকে প্রণাম জোহার নিবেদন করি। আর আজকের দিনে এই সুপার কম্পিউটারের যুগে একটা জনজাতির মানুষ তাদের ন্যায়সঙ্গত সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত থাকায় তারা এই বঞ্চনার বিরুদ্ধে যে সরব হয়ে আসছেন, তাদের এই সরব হওয়াটাকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সহ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, তারাও যে আজকে যেভাবে এটাকে খাটো করে দেখছেন,
আমি আদিবাসী কর্মী সমাজের রাজ্য সম্পাদক হিসাবে ওনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখবো কি এই বিষয়টা সম্পর্কে আপনারাও যথেষ্ট অবগত আছেন, তাই দয়া করে এই বিষয়টা যাতে আশু সমাধান সম্ভব হয় তার জন্য শাসক দলের যারা প্রতিনিধি রয়েছেন অনুরোধ করব আপনারাও আপনাদের জায়গা থেকে সরব হন। বিরোধী দলের প্রতিনিধি যারা রয়েছেন অনুরোধ করব আপনারাও আপনাদের জায়গা থেকে সরব হন এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম পরিবেশন যারা করে থাকেন তাদেরও অনুরোধ রাখবো কি আপনারাও আপনাদের জায়গা থেকে সঠিকভাবে বিষয়ের প্রতি আপনারা সরব হন, যাতে করে এই যে দীর্ঘ বঞ্চনা কর্মী জনজাতির প্রতি এই দীর্ঘ বঞ্চনা যাতে আশু সমাধান সম্ভব হয়। তাই সকলকেই আমি এই জায়গা থেকে আবেদন করব, অনুরোধ রাখব। কারণ এটা আজকে আপনাদের কাছেও পরিষ্কারভাবে পরীক্ষিত বিষয়, কারণ এখানে রাজ্য সরকার প্রপোজাল পাঠিয়েছে, এই অস্বীকার করার কোনো জায়গা নেই। এ রাজ্যের রাজ্য সরকার ক্যাবিনেটে রেজুলেশন নিয়েছেন এবং এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেও নো অবজেকশন দিয়েছেন, এটা সকলের অবগত, সকলেই জানেন। এছাড়াও বিভিন্ন যে সেন্সাস ভারত সরকারের সেই সেন্সাস রিপোর্টে তার সমস্ত কিছু রয়েছে, তাহলে সে সম্পর্ক বিষয়ে আপনারা যথেষ্ট অবগত আছেন। তারপরেও এই কর্মী কমিউনিটির মানুষের প্রতি আপনারা কেন এই ধরনের বাদ সাধছেন আমার জানা নাই। তাই অনুরোধ করব এই যে আজকে হাজার হাজার লাখ লাখ মানুষের যে ত্যাগ, যে সময় ব্যয়, যে অর্থ ব্যয়, এই সমস্ত বিষয়ের যে একটা মূল্য আছে সেটাকে অন্তত পক্ষে আপনারা সম্মান করে আমি আবেদন করব, অনুরোধ করব কি যিনার যে জায়গায় রয়েছেন তিনার সেই জায়গা থেকে যতটুকু করণীয় সেই তার মাধ্যমের মধ্য দিয়ে এই কর্মী জনজাতি সহ তাম জঙ্গলমহল এলাকার অন্যান্য কমিউনিটিরও যে সত্যিকারের তাদের যে অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকার তারা যাতে করে ফিরে পায় তার ব্যবস্থার জন্য আপনারা সরব হন। আর সাথে সাথে আমি আমার কর্মী কমিউনিটির মানুষকে আবেদন করব কি কোনোভাবেই আপনারা কোনো মাধ্যমের মধ্য দিয়ে কোনো খবরাখবরে বিভ্রান্ত হবেন না। আমরা লড়াইয়ের ময়দানে আছি, ছিলাম, থাকব। সমাজের যে ডিমান্ড সেই ডিমান্ড ফুলফিল হলে সমাজের যে ডিমান্ড সেই ডিমান্ড পূরণের সাথে সাথে আপনারা যে যেখানেই থাকুন, যে অবস্থার মধ্যে থেকে থাকুন, নেতৃত্বের মুখ দিয়ে সেই দাবি পূরণের বিষয় আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছানোর ব্যবস্থা নেতৃত্বরা করে থাকবেন। কাজেই অনুরোধ করব সমাজের সকল স্তরের মানুষের কাছে, কৃষিজীবী, বুদ্ধিজীবী, ছাত্র, যুব, মাদার, মহিলা, সমস্ত শাখা সংগঠনের প্রতি আবেদন করব কি আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা সঠিকভাবে নেতৃত্বের প্রতি দৃষ্টি রাখুন, সজাগ থাকুন, নেতৃত্বের উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। সময়ের সঙ্গে নেতৃত্বের কাছ থেকে আপনারা সঠিকভাবে সঠিক বিষয় না জানা পর্যন্ত কোনো মাধ্যমেই আপনারা বিভ্রান্ত হবেন না। এই অনুনয়, এই আবেদন আপনাদের কাছে রাখছি। সময়ের সঙ্গে প্রয়োজনে আবারও এই ধরনের সংবাদ মাধ্যমে আমরা আসব। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জোহার। এরপর আপনাদের সামনে সবিস্তারে আলোচনায় আসছেন আদিবাসী কর্মী সমাজের
কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাননীয় সঞ্জয় মাহাতো মহাশয়। জোহার সবাইকে। তো বিষয় হচ্ছে, আমি সমাজ মাধ্যম বা প্রিন্ট মিডিয়ায় কিছু নিউজ দেখছি, কিছু পেটুয়া নিউজ আছে, যে নিউজগুলো এমনভাবে লেখা হচ্ছে যে শাহ মিটিংয়ে শাহ এবং আদিবাসী কুর্মী সমাজ তাদের আঘাত হয়ে গেল। এই যে গুজব, এই গুজবে কেউ কান দেবেন না, আর গুজব রটাবেন না। যা বার্তা আমরা আমাদের সমাজ নেতৃত্বের মাধ্যমে পেয়ে যাবেন, সবাই অধৈর্য হবেন না। এটা একটা দীর্ঘ লড়াই। এই লড়াই প্রক্রিয়া আমরা সৈনিক মাত্র, সবাই সৈনিক, যথা সময় সবাই দেন, অধৈর্য হবেন নাই দয়া করে। যে বক্তব্য এখনো পর্যন্ত আমরা আছি, অনড় অটল আছে। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে কোনো গাছ ছড়াও বানছি না, আমরা নির্বাচনে অংশগ্রহণও করছি না। অথচ কিছু চাটুকারী নেতৃত্ব আছে যারা কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে, যাদের স্বার্থে আঘাত হচ্ছে বলেই তারা উল্টাপাল্টা প্রচার করে চলেছে। আমাদের প্রস্তাবটা কি? প্রস্তাব হচ্ছে এই যে, যদি কোনো রাজনৈতিক দল, এখানে রাজনৈতিক দল দুটো, একটা রাজ্য সরকার চালায়, একটা কেন্দ্রীয় সরকার চালায়, অর্থাৎ তৃণমূল এবং বিজেপি, তাদের কাছে মাত্র দুটো আমাদের প্রস্তাব আছে। একটা হচ্ছে কমেন্ট জাস্টিফিকেশনটা আপনারা সেন্ড করুন, আপনাদের পাশে আছি। অন্যথায় আমরা নাই, একদম সরাসরি বিভিন্ন আলোচনা, বিভিন্ন আমলা স্তরের আলোচনা বলুন, রাজনৈতিক স্তরের আলোচনা বলুন, নবান্নে আলোচনা বলুন, সব আলোচনায় অংশগ্রহণ করেছি। আমরা আমাদের ডিসিশন ক্লিয়ার নিয়ে নিই। দ্বিতীয় অপশনটা কি ছিল? বিজেপি। বিজেপির ক্ষমতা কি? সরাসরি কুড়মেরি ভাষাকে অষ্টম তফসিলে ওরা বিল নিয়ে আসে, আনতে পারে। সেই প্রস্তাব আমরা দিল্লিতে যথা জায়গায় যথা সময়ে আমরা পৌঁছায় দিয়েছি। ওনারা যদি আমাদের এই কাজটা করে দেন, আমরা তাদেরকে সমর্থন জানাবো। এটা আমাদের ঘোষণা করা আছে। উভয় দল যদি না করে, তৃতীয় যে ফ্রন্টের সম্ভাবনা আছে বা বর্তমানে অস্তিত্ব আছে, আমরা তাদেরকেও খোলা রেখেছি। অর্থাৎ অচ্যুত আমাদের কাছে কেউ নেই। এইরূপ পরিস্থিতিতে একটা গেল রব রাজনৈতিক সুবিধাবাদীদের ক্ষেত্রে হচ্ছে, তার কারণেই তারা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য আমাদের নেতৃত্বকে কালিমালিপ্ত করার একটা অপচেষ্টা চালাচ্ছে। তারা ব্যর্থ তো হবেই, কারণ এই আদিবাসী কর্মী সমাজ সংগঠন এমন একটা সমাজ সংগঠন যারা এক এবং অদ্বিতীয় লক্ষ্য হচ্ছে কর্মী জাতির হক অধিকার প্রতিষ্ঠা করা। এখানে কোন রাজনৈতিক সুবিধা, কাউকে রাজনৈতিক বঞ্চনা করার কোনো উদ্দেশ্য নেই। কিন্তু দীর্ঘদিন লড়াই সংগ্রামের পর আমরা এই সিদ্ধান্ত উপনীত বাধ্য হয়েছি যে এই রাজনীতির মাধ্যমেই আমাদের সমস্যার সমাধান করা সম্ভব। তাই রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সর্বোচ্চ নেতৃত্ব অজিত প্রসাদ মাহাতোর মুখ থেকে আপনারা সেটা শুনেছেন এবং জানেন। আমরা সেই সিদ্ধান্তে অনড় আছি, কোনো পরিবর্তন হয় না। কাউকে এখনো সমর্থনের মতো পরিবেশ তৈরি হয় না। যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়, আমাদের যে সেন্ট্রাল কমিটি আছে, যে রাজ্য কমিটি আছে, সেই রাজ্য কমিটি যৌথভাবে মিটিং বসে আমরা সেই কথা আমাদের সর্বোচ্চ নেতৃত্বের মুখ থেকে আপনারা সেটা শুনতে পাবেন। তাই অধৈর্য হবেন না, বিভ্রান্ত হবেন না। কেউ সমাজ সংগঠন, যারা সমাজ সংগঠন, কোন রাজনৈতিক দলের সরাসরি যুক্ত হবেন না। এটা একটা এমন জায়গা, এমন পরিবেশ তৈরি হয়েছে যে সমস্ত রাজনৈতিক দল বাধ্য হচ্ছে আমাদের সাথে আলোচনায় বসতে। আমরা রাজি, কোন রাজনৈতিক দলকে অচ্যুত না করে আমরা সেই রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসবো
বিনিময় আছে। বিনিময়টা কি না, আমাদের এই যে দাবি, এই দাবিটা মিটিয়ে দেওয়া। যে মিটিয়ে দিবে তোমরা তার পক্ষে, যে মিটাবে না আমরা তার বিপরীতে এবং তার বিরুদ্ধে আমরা আগামী যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে তার বিরুদ্ধে প্রচার করব এবং সে যাতে একটাও ভোট না পায়, একটাও বিধায়ক তৈরি করতে না পারে, তার যে কঠোর পরিশ্রম করার তার জন্য যতটুকু প্রয়োজন আছে তা আমরা করব। এটা আমাদের কমিটমেন্ট আছে। তাই আবার করজোড়ে সবাইকে অনুরোধ করছি, আমার সমাজ সংগঠনে যারা মাহাতো কুর্মী, এই কুর্মী মাহাতোদেরকে আমি অনুরোধ করছি, আপনারা নিজের রাজনৈতিক চরিত্রটা সমাজকর্মীদেরকে নিন্দা জানিয়ে নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা প্রকাশ করার চেষ্টা করবেন না। সমাজের প্রতি আমার বিনীত আবেদন, সংবাদ মাধ্যমের প্রতি বিনীত আবেদন, আপনারা উড়া খবর পেয়ে সেই খবরটাকে আপনারা ইচ্ছা মতো করার চেষ্টা করবেন না। আপনারা আমাদের সাথে পরামর্শ করুন, আমরা কি সিদ্ধান্তে আছি, কি আলোচনা হচ্ছে বিভিন্ন সময়, সেই আলোচনার সঠিক তথ্যটা মানুষের কাছে পরিবেশন করুন। অন্যথায় আপনাদের যে লবি, সেই লবি বাজিটা দয়া করে করবেন না। এই আবেদন, এই নিবেদন রাখে আবেদন নিবেদন রাখে আমি আমার বক্তব্য শেষ করছি। তো এখানে আমাদের যুব প্রেসিডেন্ট পরিমল মাহাতো একটা বার্তা উনি দিচ্ছেন আপনাদের সামনে, সেই বার্তাটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। বার্তার বিষয় নাই, তো ঘটনা হচ্ছে আমাদের আজকে এই কুর্মী সমাজের অফিসে আমাদের রায়পুর ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের মাননীয় জগবন্ধু মাহাতো মহাশয়, ওনার মধ্য দিয়ে, ওনার হাত দিয়ে একটা উন্নয়নের পাঁচালী বাংলার গৌরবোজ্জ্বল 15 বছর 2011 থেকে 2025 বলে একটা আসিছে। তো কোন দিকগুলো কাগজগুলো সে যাই হোক আর কি। তো আমরা সেখানেও ওনাকে পরিষ্কার বলেছি, উনি সেইখানে রেকর্ড উনি করছিলেন, উনি আমাদের কাছে আবেদন নিয়ে এসেছিলেন। তো সেই আবেদনও আমরা ওনাকে বলেছি এবং সেই ভিডিও আমরা ওনাকে পরিষ্কার বলেছি যে আপনি উন্নয়নের পাঁচালী নিয়ে এসেছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আপনাকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। এবং আমার তার সাথে সাথে আপনার মুখ্যমন্ত্রীও যারা আমাদেরকে আদিবাসী কর্মী সমাজের নেতা হিসাবে পাঠাইছে এই ইয়াটা, তার জন্য আপনার মারফত ওনাকেও ধন্যবাদ জানাই। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের যে দাবি আছে, যেটার জন্য আমরা রাত দিন মাঠে ঘাটে হাজার হাজার আমার মতো যুব ছানা পরিশ্রম করছে এবং গোটা সমাজটা মানুষ তাকায় আছে যে এটা কবে এটা নিষ্পত্তি হবে। এই যাতে নিষ্পত্তি হয় এই বিষয়টা আপনিও আপনার মধ্য দিয়ে আমরাও আপনাকে বলছি যে আপনিও এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবিটা অতি সত্বর সমাধানের চেষ্টা করুন। কারণ ওনারা একটা ভিডিও করে নিয়ে গেছেন, ওনারা লক্ষ্য করেছেন, সেটা দেখার পরে অনেকে হয়তো বিভ্রান্ত হইতে পারে। আমরা এটাও বলেছি, ওটাও আমরা ওনাকেও বলেছি যে ভিডিও অফ রাখে, এই অন রাখে আপনারাকে নিবেদন করছি যাতে এইটা আপনার মধ্য দিয়ে যাতে এটা সমাধান হয়। এইটা ছোট্ট বিষয়। হ্যাঁ, তো যাই হোক, আমরা যেখানে সুযোগ পাচ্ছি, যেখানে কেউ অচ্ছুত নয়, আবার বলছি আমরা সুযোগের সৎ ব্যবহার করছি। কোন স্বার্থে না, কুর্মীর দাবি মেটানোর সপক্ষে। তাই আমাদের এই নেতৃত্বদের প্রতি ভরসা রাখুন। আমাদের আন্দোলন সঠিক পথে আছে, সঠিক রাস্তায় আছে। আমরা কোনো রাজনৈতিক দলের সাপোর্টার নই, কোনো রাজনৈতিক দলের বিরোধী নই। সমস্ত রাজনৈতিক দল আমাদের কাছে, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। যদি আমাদের এই দাবির বিষয়ে যদি কোনো আলোচ্য বিষয় থাকে, অলওয়েজ ওয়েলকাম। আমরা আলোচনা করতে প্রস্তুত আছি, কারণ এর সমাপ্তি আমরা ঘটাতে চাই। সবাইকে বলবো, কেউ বিভ্রান্ত হবেন না, গুজব রটাবেন না, গুজবে কান দেবেন না। গড নমস্কার, জোহার।